ভারত পাক চাপানুতরের মধ্যে 15 লাখ সাইবার হানা নিশানা দেশের এয়ারপোর্টে ও পাওয়ার গ্রিড। সাইবার হানা ঠেকাতে সক্ষম ভারত। 15 লক্ষের মধ্যে মাত্র 150 হানা সফল হ্যাকারদের। অল্প সময়ের জন্য কিছু মিউনিসিপ্যালিটি ও নার্সিং কলেজের সার্ভার হ্যাক হয়, পরে সেটা উদ্ধার করে ভারতের সাইবার ডিফেন্স। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার হ্যাকাররা টার্গেট করে, পশ্চিম এশিয়ার হ্যাকাররাও টার্গেট করে ভারতকে। পেহেলগাম হামলার পর ভারত জুড়ে সাইবার আক্রমণ, গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ওয়েবসাইটগুলিকে লক্ষ্য করে 15 লক্ষেরও বেশি সাইবার অ্যাটাক। কথা বলে নেব এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, ভারত পাক চাপানুতরের মধ্যে এই যে খবর এই মুহূর্তে আসছে যে সাইবার হানা, একেবারে ভারত জুড়ে সাইবার আক্রমণের খবর আসছে। একেবারে দীপর্ণা, তুমি যেমনটা বললে যে রিপোর্ট আজকে একেবারে সরকারি তরফে মহারাষ্ট্রের সাইবার ডিফেন্স এজেন্সির তরফে দেওয়া হয়েছে, সেই রিপোর্টে জানানো হয়েছে এই আবহে গত কয়েকদিনের যে উত্তেজনা, ভারত পাকিস্তান টেনশন, সেই আবহে প্রায় 15 লক্ষ সাইবার হানা করা হয়েছে ভারতের ওপর। 15 লক্ষ সাইবার হামলা একেবারেই ছোট সংখ্যা নয়, 15 লক্ষ সাইবার হামলা। এবং এই 15 লক্ষ সাইবার হানার মধ্যে তার 99% ভারত প্রতিনিয়ত করেছে, সেগুলোকে আটকেছে, আমাদের সাইবার ডিফেন্স সিস্টেম আটকেছে। এদের মেন টার্গেট ছিল আমাদের এয়ারলাইন্সের সার্ভার, বিভিন্ন এয়ারপোর্টের যে এয়ারলাইন্স রয়েছে, এয়ারপোর্টের সার্ভার, এয়ারলাইন্সের সার্ভার এবং ন্যাশনাল পাওয়ার গ্রিড, মানে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই পাওয়ার গ্রিডের সার্ভার। কারণ পাওয়ার গ্রিডকে বিকল করতে পারলে সারা দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায়। পাওয়ার ফেলিয়ার ডাইরেক্টলি লিড করে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনে। সেই পাওয়ার গ্রিডকে এরা টার্গেট করেছিল, কিছুই করতে পারেনি। যেটা জানা যাচ্ছে এর পেছনে পাকিস্তান রয়েছে, বাংলাদেশের হ্যাকাররা রয়েছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা রয়েছে এবং একাধিক পশ্চিম এশিয়ার দেশের হ্যাকাররা রয়েছে। এই সমস্ত সাইবার হামলাকে আমরা আটকেছি, এগুলোকে কোন রকম বড় সড়ো ড্যামেজ করতে দিনি। পাওয়ার গ্রিড কিংবা এয়ারপোর্টে সার্ভারের ধারে কাছে এই হ্যাকাররা ঢুকতে পারেনি। তবে 150টি মতো হ্যাকিং সাকসেসফুল হয়েছিল। সেগুলো মূলত মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট, নার্সিং কলেজের ওয়েবসাইট, যা তথ্য বলছে সেগুলোকে হ্যাক করতে পেরেছিল, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। কারণ সেগুলো একবার হ্যাকারদের হাতে চলে যাওয়ার পর সেগুলোকে আবার খুব অল্প সময়ের মধ্যেই ভারতীয় ডিফেন্স সিস্টেম, সাইবার ডিফেন্স সিস্টেম সেগুলোকে উদ্ধার করে এবং সেই সরকারি ওয়েবসাইটগুলোকে আবার রিইনস্টেট করা হয়। তবে যে সাইবার ওয়ারের কথা বারবার ধরে বলা হচ্ছিল যে পাকিস্তান এবং পাকিস্তানের যে অ্যালাইড নেশনস তারা এই সাইবার ওয়ারফেয়ার চালাতে পারে, কোথাও সেই কথাতেই শিলমোহর পড়ল। একেবারে সরকারি রিপোর্ট জানিয়ে দিচ্ছে 15 লক্ষর ওপর সাইবার হামলা চালানোর চেষ্টা হয়েছিল। পাওয়ার গ্রিডকে, এয়ারলাইন্সকে এবং এয়ারপোর্টের সার্ভারকে টার্গেট করা হয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। 99.9% অ্যাটাকস আমরা প্রিভেন্ট করেছি। যে 150টা অ্যাটাক হ্যাক সাকসেসফুল হয়েছিল সেগুলো একেবারে লো লেভেল থ্রেট, খুবই অল্প সময়ের জন্য হয়েছিল, পরে সেগুলোকে উদ্ধার করে আমাদের সাইবার ডিফেন্স এক্সপার্টসরা। দীপর্ণা, সেক্ষেত্রে ভবিষ্যতে কি আরো এ ধরনের কোনো আশঙ্কা রয়েছে ইলমাস? একেবারেই দেখো, এই আশঙ্কার কথা কোনোভাবেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। আগামী দিনেও এই সাইবার অ্যাটাক হতে পারে। তোমাকে এই মর্মে জানিয়ে রাখি যে ইনফরমেশন ওয়ারফেয়ার এবং সাইবার সেল, এই ইনফরমেশন IW এবং CW সাইবার ওয়ারফেয়ার, এই দুটো সেল কিন্তু ভারতের প্রতিরক্ষায় রয়েছে এবং সেটা আজ থেকে না, বিগত 5-7 বছর ধরে এই দুটো সেলকে তৈরি করা হয়েছে এবং তারা এটা নিয়েই কাজ করে, এটা নিয়েই কমব্যাট করে। কিন্তু প্রশ্নের মুখে এই মুহূর্তে আমাদের সাইবার নিরাপত্তা, একদিকে যখন আর্মড ফোর্সেস কিংবা ডিফেন্স তারা এই সাইবার সেলস তৈরি করেছে, তাতে এথিক্যাল হ্যাকার্স থেকে শুরু করে যারা সাইবার ডিফেন্স এক্সপার্ট, যেমন সন্দীপ সেনগুপ্ত সাইবার ডিফেন্স এক্সপার্ট, যিনি একেবারে ক্লোজলি কাজ করেন সরকারের সঙ্গে, কয়েকদিন আগেও আমাদের শোতে এসে বলেছিলেন যে ইনফ্রাস্ট্রাকচারটার অডিটটা এখন প্রয়োজন। ভারত ডিজিটাল হয়ে গিয়েছে, কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এখনো জায়গায় নেই, লজ এখনো জায়গায় নেই, অডিট স্ট্যান্ডার্ডস এখনো জায়গায় নেই। এখনো গ্রামের দিকে, এই যে মিউনিসিপ্যালিটি গুলো অ্যাটাক হয়েছিল এগুলো ম্যাক্সিমাম গ্রামের দিকে যে ছোট ছোট অফিস রয়েছে, সরকারি দপ্তর রয়েছে, তাদের কাছে এখনো সাইবার প্রিকশনস এর টেকনিক্যাল নোহাউ নেই। এটা কিন্তু জামতারা গ্যাং নয় যে লিঙ্ক পাঠালো ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এরা অত্যন্ত সুপটু হ্যাকার্স, যারা সরাসরি গভর্নমেন্ট ডেটাবেস হ্যাক করে সেখান থেকে গভর্নমেন্ট আইডিজ, আম জনতার প্রোটেক্টেড ইনফরমেশন এগুলোকে টার্গেট করে। তাই এর জন্য অবভিয়াসলি এই খবরের আরো আপডেটে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ ইলমাস।